নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার নাম প্রিয়াঙ্কা। আর হ্যাঁ, কে কোথা দিয়ে আমার ব্লগটা দেখছেন অন্তত একটা লাইক বা কমেন্ট করবেন, আর যদি আমাকে যোগ্য মনে হয় সাবস্ক্রাইবও করতে পারেন। তো কথায় আছে জানেন তো, যে সংসার সুখী হয় রমণীর গুণে। আমিও এটা মনে করি যে ঘরের প্রত্যেকটা কাজ প্রপারলি গুছিয়ে মেনে গুছিয়ে করলে সেই সংসারে একটু হলেও শান্তি বজায় থাকে, পরিচ্ছন্নতা থাকে, মন ভালো থাকে। তো হাজব্যান্ডকে তো চা করে দিলাম, সে খেয়ে কাজে বেরিয়ে গেল। সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করে না, এই যা গরম পড়েছে। আর আমিও একটু মুড়ি বাতাসার জল খেয়ে নিলাম, ভারী কিছু ব্রেকফাস্ট আর করিনি। আর বেশ কিছুদিন কাজের ফাঁকে আমার রান্নাঘরের কাজগুলো গোছানো হচ্ছিল না, তো ঘরের সব কিছু ক্লিন করে বিছানা টিছানা গুছিয়ে রান্নাঘরের দিকে চলে আসলাম। তো ছোটোখাটো বাজারগুলো ছিল, সেগুলো আর কৌটোতে ভরা হচ্ছিল না। গ্লসারিসের জিনিসগুলো, এই যেমন ধরুন বাতাসা, বিস্কিট, মুড়ি, এগুলো না প্যাকেট করাই হচ্ছিল, প্যাকেট থেকে আর কি কৌটোতেই ঢালা হচ্ছিল না, তো ওইভাবেই খাওয়া হচ্ছিল। তো যাই হোক, আজকে ভাবলাম না করি, কাজের ফাঁকে আর এগুলো করা হয় না, আর পড়ানোর চাপ থাকে। তো কি বলি, আর পড়িয়ে উঠে আর পেট সোজা করে বসতে পারি না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, এখানে সব কিছু কৌটোতে ভরে একটু পাকা আম ছিল, আমি পাকা আমটা খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি প্রত্যেক দিন 1 লিটার বাসি মুখে জলটা খাওয়ার চেষ্টা করি, এটা হেলথের জন্য খুব ভালো। আর সারাদিন দেখবেন আপনার গ্যাস অম্বলও তেমন হবে না যদি জলটা আপনি ঠিকঠাক খান। তো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আপনার অতটা টাইম ধরে গ্যাসটাও খরচ হয় না। একটু মানে ভেবেচিন্তে সংসারে কাজ করলে অনেকটাই সঞ্চয় করা যায় আমার মনে হয়। তো যাই হোক, এখানে রান্নার প্রিপারেশান নিচ্ছি। আজকে রান্না বলতে একটু ওই আর কি কাঁচকলা ছিল, তার সঙ্গে খোসা রেখে দিয়েছিলাম, আগের দিন কাঁচকলা ভাজা করেছিলাম, তো সেটাই আমি একটু কালো জিরে, লাল লঙ্কা আর রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ফোড়নে একটু শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম। আর ওইদিকে ঢেঁড়স আলু ভাজা, ভাত আর ডাল ওইদিকে হয়েই গেছে। হাজব্যান্ড বললো আজকে খেতে আসবে দুপুরবেলা, তো ওকে ভাতটা রেডি করে দিয়ে দিলাম। একটু আলু টিক্কি ছিল, সেটাও ভেজে দিলাম। আর আমিও এখানে ও খাওয়ার পরে খেয়ে নিলাম। আজকে কাজে চাপ ছিল বলে একসাথে আর খাওয়া হয়নি, তো ও খাওয়ার পর বলে একটু পেয়ারা খাবে, তো ওকে একটু পেয়ারা কেটে দিলাম। এতটাও খাবে না, তো অল্প একটু খেয়ে, যাই হোক, ও তো বেরিয়ে গেল। আর আমিও ওখানে নিচে ছেড়ে দিয়ে চলে আসলাম একটু রেস্ট নিয়ে। আবার আমার বিকেল 4টে দিয়ে পড়ানো থাকে। এই যে খুদেগুলোকে পড়াতে হয়, এত প্রশ্ন এদের, কি বলি। একটু কিছু করলে বা নতুন কিছু দেখলেই প্রশ্ন এদের। তো যাই হোক, এইভাবেই আমার সময়টা কাটে। ওরা পড়ে চলে গেলে না, ঘর দোরগুলো না ভীষণ বালি কিচকিচ করে আর কাগজপত্র ফেলে যায়, তো একটু ঘর দোরগুলো পরিষ্কার করে নিলাম। আর তারপরে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর টাইম টু টাইম আর গোছানো হয়ে ওঠেনি, তো আজকে ভাবলাম সব কাজই করব কমপ্লিট। তো যেগুলো ভালো জামা কাপড় সেগুলো আলমারিতে আর মানে কি আমার ড্রয়ার আছে, ওই ড্রয়ারেই ঢোকাবো রাফ ইউজের জিনিসগুলো। আর যেগুলো নোংরা জিনিস মানে এই বক্সটাতে, মানে এটা হচ্ছে লন্ড্রি ব্যাগ বলতে পারেন, এখানেই ঢুকিয়ে দিই আমি। সপ্তাহে জামা কাপড় যেগুলো নোংরা হয়, ভালো জামা কাপড় যেগুলো, সেগুলো আলমারিতে প্রপারলি গুছিয়ে ঢুকিয়ে দিলাম। আর যেগুলো আর কি রাফ ইউজে, সেগুলো এই ড্রয়ারে আমি রাখি। এই ড্রয়ারগুলো খুব হেল্পফুল হয়, অনেক কিছু এটাতে মানে ধরে, অনেক স্পেস থাকে এই ড্রয়ারগুলোতে। তো যাই হোক, মোটামুটি গুছিয়ে টুছিয়ে আর কি বিকেল হয়ে গেছে, চা তো খেতে হবে, মন চা করে। তো এই যে চা আমার রেডি। আজকের ব্লগটা এখানেই রাখছি, কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন।